সালাম আলাইকুম। এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আর মাত্র কয়েকটা দিন আছে হাফ ইয়ারলি এক্সাম হওয়ার। কোনো স্কুলে হয়তো বা 1 মাসের মতো সময় আছে, কোনো স্কুলে 10 দিনের মতো সময় আছে। তো এই মুহূর্তে এসে তোমাদের অনেকেরই একটা কনসার্ন যে ভাইয়া অনেকগুলা গ্যাপ, কি করব? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিছুই পারে না, একবারে ন্যূনতম জ্ঞান নাই সেক্ষেত্রে, অথবা হালকা পাতলা পারি, কোশ্চেন সলভ করতে পারি না, কোশ্চেন সলভ করতে গেলেই মাথা ঘোরায়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো দেখো, তোমাকে গ্যাপ অনেক, তো প্রথমে তোমাকে আগে মাইন্ডের মধ্যে ফিক্স করতে হবে সব পড়া যাবে না, এবং সব পড়তে গেলে তুমি এই মুহূর্তে যে পাস তো করতেই পারবে না, উল্টা ফেল করে আসবা। তো প্রথমে আগে তোমাকে পাস নাম্বারটা সিকিউর করতে হবে, এবং এই ভিডিওটা অবভিয়াসলি ওই টাইপের স্টুডেন্টের জন্য যাদের গ্যাপ অনেক, নট যে টপার, যে আমি 99 মার্ক পাইতে চাই, 100 মার্ক পাইতে চাই, ওদের জন্য কিন্তু এই ভিডিওটা না। সো যারা টপার আছো স্কিপ করতে পারো। তো এই ভিডিওটা হলো ফেইলরদের জন্য, যাদের পাস মার্ক নিয়েই টানাটানি একটা অবস্থা। তো দেখো, তোমার হলো পাস মার্ক তুলতে হবে, তাই তো? তোমার ফার্স্ট কাজ হলো পাস মার্কটা সিকিউর করা। এর জন্য তোমাকে ফিক্সড করতে হবে কোন দুইটা চ্যাপ্টার থেকে তোমার দুইটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, এটা তোমাকে আগে ফিক্সড করো। এই জিনিসটা ফিক্সড করো, এবং তোমাকে ফিক্সড করতে হবে ওই দুটা চ্যাপ্টার তুমি কি এই 2 দিন বা এই 7 দিনের মধ্যে কমপ্লিট করে আসতে পারবা কিনা, তোমাকে আগে ফিক্সড করো দুইটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তারপর ফিক্সড করো ওই দুটা চ্যাপ্টার তুমি এই সপ্তাহের মধ্যে শেষ করতে পারবা কিনা। এবার আসো সেই চ্যাপ্টারগুলো তুমি কিভাবে শেষ করবা। তো প্রথমত, তোমার যেহেতু অনেক গ্যাপ, এই মুহূর্তে আমি কখনোই বলবো না যে তুমি একবারে বেসিক থেকে ধরে 1 সপ্তাহ ধরে একটা চ্যাপ্টার শেষ করো, যেহেতু তোমার আরও বাকি সাবজেক্টগুলো পড়তে হবে। কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, সমাজ আছে, কত ধরনের সাবজেক্ট ভাই, সাবজেক্টের তো অভাব নাই। তো যেহেতু তোমার অলরেডি একটা গ্যাপ পড়ে গেছে, তো এই শেষে এসে তোমাকে অবশ্যই বাঁচাবে হলো ওয়ান শট ভিডিওগুলো। এখন ওয়ান শট ভিডিওর মধ্যে তোমাকে বেশি বেশি করে কোশ্চেন সলভ করতে হবে। এখন সেভাবেই কোশ্চেনটা সলভ করবো। ওয়ান শট ভিডিওগুলো দেখবা, যে টিচার করাইতেছে, দ্যাটস নট মিন যে টিচার করাইতেছে তুমি বসে বসে দেখবা। টিচার করাচ্ছে, ধরো টিচার করাইতেছে a+b=2, তুমি বসে বসে হা করে দেখতেছো, ওয়াও, তাহলে কিছু লাভ হবে না। তোমাকে যেটা করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, এবং একটা ম্যাথ টিচার করানোর আগে তুমি একবার অন্তত চিন্তা করবা, অথবা দুইবার করে চিন্তা করবা যে এই ম্যাথটা তুমি কিভাবে করতে পারো, এবং তুমি নিজে নিজে খাতা একবার করবা। শর্টকাটেই করো না কেন ভাই, 2 লাইন 4 লাইন করো। অথবা একটা টাইপের টিচার যখন একটা ওয়ান শট ভিডিও নেয়, একটা টাইপের কিন্তু একাধিক ম্যাথ করে, তাই না? তো তোমাকে একটা ম্যাথ করালো, তুমি তো বুঝলা ম্যাথটা, তাই তো? এরপর সেকেন্ড যে ম্যাথটাই গেছে, ওই ম্যাথটা তুমি ভিডিওটা পজ করো, করে আগে নিজে চিন্তা করো, নিজে থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াও, নিজে ওই ম্যাথটা আগে চিন্তা করো যে কিভাবে করতে পারবা। আগে নিজে ওই ম্যাথটা করবা, তারপর টিচারের সাথে তুমি মিলাবা যে আচ্ছা হ্যাঁ, আমি এভাবে করছি, সে এভাবে করছে, অ্যান্সার মিলছে। যদি অ্যান্সার মিলে, ওকে, তোমারটা কেন রাইট হলো না, এই জিনিসটা তোমাকে আনতে হবে মাথার মধ্যে। সো তোমাকে ওয়ান শট তো দেখবা স্বাভাবিক, বাট সাথে সাথে তুমি নিজে করবা। এবং ওয়ান শট দেখার ক্ষেত্রে তোমার যে টিচারের ক্লাস পছন্দ, সেই টিচারের ক্লাস দেখতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে আমার ওয়ান শটগুলো দেখতে পারো। আমার অলরেডি তোমাদের হাফ ইয়ারলির জন্য সিলেবাস কিন্তু মোটামুটি যতগুলো চ্যাপ্টার থাকার কথা, সেই চ্যাপ্টারগুলো কভার হয়ে গেছে। তো তুমি আমার যে এসএসসি ফিজিক্সের যে ওয়ান শট প্লে লিস্টটা আছে, সেই প্লে লিস্টটা ফলো করতে পারো। ইনশাল্লাহ ওই প্লে লিস্ট দেখে যদি সব ম্যাথ তুমি বুঝে শুনে করে যেতে পারো, পরীক্ষার হলের মধ্যে কমন পাবা ইনশাল্লাহ। এবার আসো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তো কিছুই পারো না, এই অবস্থায় তোমার আসলে কি করা উচিত? সেম কথাবার্তা, তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিক্সড করতে হবে। আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সে চ্যাপ্টারের সিকিউ, সব ধরনের সিকিউ তোমাকে করতে হবে। যেই দুটো চ্যাপ্টার ফিক্সড করবা, ওই দুটো চ্যাপ্টারের জন্য সব সিকিউ তুমি পারো, আল্লাহর রাস্তায় সব সিকিউ পারো। অর্থাৎ তোমার যে কোনো বোর্ড কোশ্চেন যদি দেয়, তুমি যেন পেরে আসো। এই প্রিপারেশনটা যদি নিতে পারো, 2টা চ্যাপ্টারই তো ভাই, আর 2টা চ্যাপ্টার তুমি পড়ো না, সারাদিন পড়ো, 6 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, 6 থেকে 8 ঘন্টা এখন তোমাকে পড়তে হবে, যেহেতু তোমার অনেক গ্যাপ পড়ে গেছে, এবং তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। নাহলে কিন্তু ফেল করলে একটা ডিপ্রেশন চলে আসবে, বাড়ি থেকে গালাগালি শুনতে হবে, বিভিন্ন ধরনের মানুষের কথা শুনতে হবে। এই জিনিসগুলা খুবই 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 মেন্টালি হ্যাম্পার করে। আমি চাই না যারা তোমরা আমার ভিডিও দেখো, তোমরা মেন্টালি সেই ক্ষতির সম্মুখীন হও। এরপর আসো, ইংলিশ কিভাবে পড়বা? ইংলিশ হলো টেস্ট পেপার সলভ করবা। বাংলা কিভাবে পড়বা? বাংলার জন্য টেক্সট বুক পড়বা, এবং টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করবা। এবং বাংলায় হাইলি ফোকাস থাকবে যেন টেক্সট বুক হয়। বাংলা সেকেন্ড পেপার অলমোস্ট সবসময় টেক্সট বুক,
বাংলা সেকেন্ড পেপারের জন্য সবসময় টেক্সট বুকই হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা তোমার জায়গা। এরপর হলো বায়োলজির জন্য তোমাকে টেক্সট বুক পড়তে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যতটা না টেক্সট বুক ওরিয়েন্টেড তার থেকে বেশি টেস্ট পেপার ওরিয়েন্টেড হতে হবে, অর্থাৎ কোশ্চেন সলভের দিকে মনোযোগ দিতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে যত বেশি কোশ্চেন সলভ করতে পারবা তত বেশি তোমার থিঙ্কিং অ্যাবিলিটি বাড়বে, তত বেশি পরীক্ষার হলে ভালো রেজাল্ট করে আসতে পারবা। বায়োলজির ক্ষেত্রে আবার জিনিসটা উল্টা, তোমাকে টেক্সট বুকটা ভালো মতো পারতে হবে, তাহলেই তুমি টেস্ট পেপারের কোশ্চেনগুলো বুঝতে পারবে, আদারওয়াইজ পারবা না। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে তোমাকে টেক্সট বুক পড়তে হইতেছে, প্লাস হলো টেস্ট পেপার পড়তে হইতেছে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অনলি টেস্ট পেপার ফোকাস করো, দ্যাটস অল। তো এইভাবে যদি প্রিপারেশনটা নাও, ইনশাল্লাহ তোমার যে তুমি যদি এইভাবে নিজের রুটিনটাকে বানিয়ে নিতে পারো এবং গুছিয়ে নিতে পারো, তো একটা রুটিন পিরিয়ড বানাবা যে এক সপ্তাহের মধ্যে কি শেষ করা যায়, কি শেষ করা তোমার জন্য এখনই জরুরি, সেটাকে রুটিনের মধ্যে বানাবা, এবং সেটা এক সপ্তাহ দুনিয়া উল্টায় গেলেও যেন শেষ হয়, এইভাবে মেন্টালি প্রিপেয়ার করো, দুনিয়া যেন উল্টায় গেলেও তুমি শেষ করতে পারো, আদারওয়াইজ তোমার জীবনেও পাস হবে না। সো দ্যাটস অল।